আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা জানব ট্যালি মার্ক কী, কীভাবে বিভিন্ন ধরনের সংখ্যাকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করা হয়, ট্যালি মার্কের ব্যবহার এবং ট্যালি মার্কের একটি বাস্তবিক প্রয়োগ। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানব বিভিন্ন ধরনের সংখ্যাকে কিভাবে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করা হয়। তো চলো বন্ধুরা দেখে নিই। ধরো এখান থেকে আমি 1 থেকে 10 অবধি সংখ্যা লিখছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বেশ, এবার প্রত্যেকটা সংখ্যাকে আমরা ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করব এখন। তো 1টাকে এইভাবে একটি উল্লম্ব দাড়ির সাহায্যে প্রকাশ করা হয়, 2টাকে এই দুটি উল্লম্ব দাড়ির সাহায্যে প্রকাশ করা হয়, 3টাকে এইভাবে 3টি উল্লম্ব দাড়ি, 4টাকে এইভাবে 4টি উল্লম্ব দাড়ি, 5টাকে 1, 2, 3, 4, 5। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি জায়গা যেখানে 5টাকে কিভাবে প্রকাশ করা হয়। 1, 2, 3, 4 এবং কোনাকুনি কেটে দিলে সেটা হয়ে যাবে 5। 6টার ক্ষেত্রে কী হবে? 5 যোগ 1, তাহলে 1, 2, 3, 4, 5 আর 1কে 6। 7এর ক্ষেত্রে কী হবে বন্ধুরা? 1, 2, 3, 4, 5, তারপরে 6 আর 7। 8এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 9এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং 10এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এটাও 5, এটাও 5, তাহলে 5 আর 5 10। তো এভাবেই আমরা যে কোনো সংখ্যাকে ট্যালি মার্কের সাহায্যে সহজেই প্রকাশ করতে পারবো। তো এখন বন্ধুরা ধরো আমাকে 13 এই সংখ্যাটিকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করতে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? 1, 2, 3, 4, 5, প্রত্যেকটা 5-এর জন্য একটি করে পেয়ার। তাহলে 5 হলো 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখন ধরো বন্ধুরা আমাকে করতে দিল কত না 17। তাহলে সেক্ষেত্রে কী হবে বন্ধুরা? 1, 2, 3, 4, 5, 3টে 5-এর পেয়ার হবে আর একটা 2 হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তো এভাবেই আমরা যে কোনো সংখ্যাকে সহজেই প্রকাশ করতে পারবো। এখন আমরা জানবো ট্যালি মার্ক জিনিসটা কি। ট্যালি চিহ্নগুলি গণনার জন্য ব্যবহৃত হয় এবং এটি একক সংখ্যা পদ্ধতির একটি অংশ। এগুলি হ্যাশ চিহ্ন হিসাবেও পরিচিত এবং তারা গোষ্ঠীবদ্ধ পর্যবেক্ষণগুলির একটি দৃশ্য উপস্থাপনের জন্য সারা পৃথিবীতে বা সারা বিশ্বে ব্যবহৃত হয়। ট্যালি মার্কগুলি বেশিরভাগই চলমান রেকর্ড রাখতে ব্যবহৃত হয়। তাহলে এখন বন্ধুরা যদি আমরা বলি এই ট্যালি মার্কের ব্যবহার, তাহলে ট্যালি মার্কগুলি সাধারণত স্কোর, পয়েন্ট, লোকের সংখ্যা ইত্যাদি গণনার কাজে অর্থাৎ চলমান রেকর্ড রাখতে ব্যবহার করা হয়। এখন আমরা একটি বাস্তবিক উদাহরণের সাহায্যে কিভাবে ট্যালি মার্কের প্রয়োগ হয় বাস্তব ক্ষেত্রে সেটি আমরা দেখব। ধরো বন্ধুরা তোমাদের সামনে এই ধরনের একটি প্রয়োগ রাখা হলো, যেখানে বলা আছে যে 8ম শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা। অর্থাৎ তোমরা যাতে বাস্তবের সঙ্গে রিলেট করতে পারো সেই জন্য আমি বলছি। ধরো তোমরা 8ম শ্রেণীতে পড়ছো, তো তোমাদের ধরো ক্লাস টিচার এসে বললো যে তোমরা গত সপ্তাহে কতজন একদিন এসেছো, কতজন 2 দিন এসেছো, কতদিন 3 দিন এসছো, এভাবে 6 দিন। যেহেতু একটা সপ্তাহে মোট 7 দিন কিন্তু রবিবার ছুটি, অর্থাৎ 6 দিনে কে কতদিন উপস্থিতি ছিলে সেটা আমাকে বলবে। এবং তোমরা জানো না যে এগুলো কিভাবে স্যার বলবে। তো স্যার ধরো প্রথমে বলছে 4, তারপরের সংখ্যাটা কত হবে তুমি জানো না। তাহলে 4 মানে কি? রোল নাম্বার, ধরো রোল নাম্বার 1 তো 4 দিন এসছে, রোল নাম্বার 2 3 দিন এসছে, মানে মোট সপ্তাহে 6 দিনের মধ্যে 3 দিন, মোট সপ্তাহে 6 দিনের মধ্যে 5 দিন। তাহলে এবার তোমাকে ক্লাস টিচার বলছে, আমার বলার পর তোমরা আমাকে একটি তথ্য দেবে যেখানে তোমরা বলবে যে কোন মানে কতজন ছাত্র 6 দিন এসছে, কতজন ছাত্র 5 দিন এসছে, কতজন ছাত্র 4 দিন এসছে, এটার একটা তথ্য তোমাদেরকে দিতে বলছে। তো সেখানে ধরো স্যার তোমাদেরকে বলছে এইভাবে যে রোল নাম্বার 1 4 দিন এসছে, তাহলে রোল নাম্বার 1 4 দিন এসছে, তোমাকে এখানে 4 দিনের জায়গায় একটা এরকম দাঁড়িয়ে দিলে। আচ্ছা, রোল নাম্বার 2 3 দিন এসছে, তাহলে 3 দিনের জায়গায় এরকম একটা দাঁড়িয়ে দিলে। তারপর একটা 5 দিন এসছে, তারপরে রোল নাম্বার 3 যার সে 5 দিন এসছে, তাহলে 5-এ এরকম একটা দাঁড়িয়ে দিলাম। রোল নাম্বার তাহলে পরের জন হচ্ছে 4 দিন এসছে, তাহলে 4-এতে আবার একটা দাঁড়ি। 5 দিন এসছে, পরের জন 5 দিন এসছে, তাহলে 5-এতে আবার একটা দাঁড়ি। তারপরের জন কদিন এসছে? 6 দিন এসছে, তাহলে 6-এতে একটা দাঁড়ি দিলাম। তারপরের জন আবার 6 দিন এসছে। ধরো আমি এখানে যদি পেন্সিলের সাহায্যে দেখাই একটা আঙুলে, তো 6 দিন এসছে পরের জন, তাহলে 6-এতে আবার একটা দাঁড়িয়ে দিয়েছি। তারপরের জন আবার 5 দিন এসছে, তাহলে 5-এতে আবার একটা দাঁড়ি। তারপরের জন 4 দিন এসছে, তাহলে 4-এতে আবার একটা দাঁড়ি। তারপরের জন 3 দিন এসছে,
তিনে একটি নাড়ি দিলাম, তারপরের জন আবার 4 দিন এসছে, তারপরে পরপর দুজন 5 দিন করে এসছে, তাহলে 5 দিনে দুটো দাঁড়ি, তাহলে এটা 1 2 3 4 5, বেশ। তারপরে 4 দিন এসছে, 4 দিনে তাহলে আবার 1 2 3 4 অলরেডি হয়ে গেছে, তাহলে এটা 5। তারপরের জন্য 6 দিন এসছে, তাহলে 3টে দাঁড়ি হয়ে গেছে। তারপরের জন 2 দিন এসছে, তাহলে 2-এতে একটা দাঁড়ি। তারপরের জন 1 দিন এসছে, তারপরের জন 6 দিন এসছে, তাহলে 4টে দাঁড়ি হয়ে গেল 6-এতে। তারপরের জন 2 দিন এসছে, তারপরের জন 3 দিন এসছে, তারপরের জন 4 দিন এসছে, 4 দিন এসছে মানে হচ্ছে এই যে এখানে পাশে আবার একটা দাঁড়ি। তারপরের জন আবার 4 দিন এসছে, তারপরের জন 5 দিন এসছে, তারপরের জন 6 দিন এসছে, তাহলে 1 2 3 4 হয়ে আছে, তাহলে 5। তারপরের জন 3 দিন এসছে, তাহলে 1 2 3 4। তারপরের জন 4 দিন এসছে, 4 দিন এসছে মানে আবার একটা দাঁড়ি। তারপরের জন 6 দিন এসছে, তাহলে একটা দাঁড়ি। তারপরের জন 5 দিন এসছে, 5 দিন মানে আবার একটা দাঁড়ি। তারপরের জন 3 দিন এসছে, 3 দিন এসছে মানে 1 2 3 4 অলরেডি হয়েছে, তাহলে 5। তারপরের জন 2 দিন এসছে। তো এভাবে ধরো আমরা তাহলে যদি অন্যভাবে লিখতে হতো তাহলে কী হতো, 1-এর পর 2 লিখতাম, তারপরে 3 লিখতাম। এভাবে না লিখে আমরা কি করলাম, দাঁড়ি দিয়ে এই ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করছি। তাহলে দেখো বন্ধুরা, আমি সহজেই বলে দিতে পারছি 1 দিন এসছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 1, 2 দিন এসছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 3, 3 দিন এসছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 5, 4 দিন এসছে 5 আর 3-এ 8, 5 দিন এসছে 5 আর 2-এ 7, আর 6 দিন এসছে 5 আর 1-কে 6। তাহলে আমি যদি সব কটাকে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে 1 আর 3-এ 4, 4 আর 5-এ 9, 9 আর হচ্ছে 8-এ 17, 17 আর 7-এ হচ্ছে 24, 24 আর 6-এ 30। তাহলে মোট 30 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমরা যদি দেখি যে কতজন ছাত্রছাত্রী 6 দিন এসছে, না এখানে দেখতে পাচ্ছি 6 জন। 5 দিন এসছে 7 জন, 4 দিন এসছে 8 জন, 3 দিন এসছে 5 জন, 2 দিন এসছে 3 জন এবং 1 দিন এসছে 1 জন। এরকম ছাত্রছাত্রী আমি ধরে নিয়েছি যে নেই। কোন ধরনের ছাত্রছাত্রী, যে একদিনও আসেনি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ট্যালি মার্কের বাস্তবিক প্রয়োগ, যেখানে স্যার বলে যাচ্ছে, আমি জানি না এরপরে কি বলবে স্যার, এরপরে কি বলবে। তাহলে আমি পরপর এইভাবে মার্কের সাহায্যে, ট্যালি মার্কের সাহায্যে বসিয়ে সহজেই এখানে বলে দিতে পারছি শেষে যে কতজন ছাত্রছাত্রী কতদিন করে এসছে। তো এই ধরনের বিভিন্ন রকম বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আমরা ট্যালি মার্কের সাহায্যে সহজেই বলে দিতে পারবো। তো এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।